আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো কাচ্চি বিরিয়ানি কয়লার স্মোকি ফ্লেভার দিয়ে। তো চলুন মজাদার এই স্মোকি ফ্লেভারের কাচ্চি বিরিয়ানিটা দেখে আসি। এর জন্য এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। আর খাসির টুকরোগুলোকে আমি একটু কাচ্চির সাইজ করেই কেটে নিয়েছি। আপনারা দোকানদারকে যদি গিয়ে বলেন যে কাচ্চির সাইজ করে দিতে, তাহলে কিন্তু ওরা করে দিবে। কেজিতে 8 পিস, আমার এখানে প্রায় 16 পিসের মতো আছে। আর একটা কাচ্চি বিরিয়ানির রাঁধুনি রেডি মিক্সড মশলা নিয়ে নিয়েছি। পুরো 1 প্যাকেট মশলাই দিয়ে দিলাম, যেহেতু এখানে 2 কেজি পরিমাণের মাংস আছে। পুরো প্যাকেটটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 1/4 কাপ, যে কাপটা আছে সেই কাপটা দিয়ে 2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর আদা রসুন বাটা দিচ্ছি একটু বড়, যে টেবিল চামচগুলো আছে সেই বড় টেবিল চামচের আমি 4 চামচ আদা ও রসুন বাটা দিয়েছি। 1 টেবিল চামচ জায়ফল জয়িত্রী গুঁড়ো করা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরে গুঁড়া। আর বেশি মশলা দিব না, কারণ প্যাকেটের মধ্যে কিন্তু সব প্রকার মশলা ছিল। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর প্যাকেটের মশলায় কিন্তু লবণও থাকে, পরে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি আবারও লবণ দিয়ে দিব। তো আমি আমার পরিমাণ মতো করে একটু লবণ দিয়ে খুব ভালো করে এখন হাঁসের মাংসটাকে আমি মেখে নেব। মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। এখন টক দইটা খুব ভালো করে চামচ দিয়ে ফেটে নিয়ে এখন 1 কাপ টক দইও আমি কাচ্চির মাংসর ভিতরে দিয়ে দিলাম। এখন দই দেওয়ার পর মাংসটা আবারও ভালো করে দই দিয়ে মেখে নেব। সব ভালো করে মেখে 2 ঘন্টার জন্য আমি মাংসটাকে রেস্টে রেখে দেব। আর রেস্টে রাখার পরে মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে এরকম ছোট একটা কয়লার টুকরো নিয়ে নিয়েছি। আপনারা যে বাজারে যে কোনো দোকানগুলোতে জিজ্ঞেস করলে কিন্তু কয়লা পেয়ে যাবেন। যা ছোট একটা টুকরা কয়লা নিয়ে আমি ঠিক চুলার উপরে এভাবে কয়লাটা দিয়ে দিলাম। এখন কয়লাটাকে আমি খুব ভালো করে পুড়িয়ে নিব। আর সবার কাছেই তো এরকম খুন্তিগুলো থাকে, সেই খুন্তিগুলো দিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পুরো কয়লাটাকে আমি ভালো করে পুড়িয়ে নিব, আগুন ধরিয়ে নিব। কয়লাটা কিন্তু পুরো লাল টকটকা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আগুনের ভিতরে দেখা যাচ্ছে। সুন্দর করে কয়লাটা পুড়িয়ে নিয়ে আমি এখন দিয়ে দিলাম মাংসটার মাঝখানে একটু গর্ত করে একটা প্লেটের উপর কয়লাটা রেখে দিয়েছি। আর হাফ চামচ ঘি এখন কয়লাটার উপরে দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর একটা স্মোকি ধোঁয়া কিন্তু বের হয়ে যাচ্ছে। সাথে সাথে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু ধোঁয়াটা বের হয়ে গেলে মাংসটা কিন্তু স্মোকি ফ্লেভার আসবে না। আর ধোঁয়াটা কিন্তু দেখেন চারোমুড়া দিয়ে বের হওয়া শুরু হয়েছে। এর জন্য আমি একটা পুঁতা দিয়ে ছাতা দিয়ে দিলাম, যাতে ধোঁয়াটা পুরোটা মাংসটার ভিতরে ফ্লেভারটা ছড়িয়ে যায়। মাংসটা ধোয়া হতে থাক, আমি ওটা সহজে এখন করবো না, প্রায় 15 মিনিটের মতো আমি রেখে দিব। এর ভিতরে আমি কাচ্চির মাংসটা রান্না করে নিই। এখানে দিয়ে দিলাম আমি প্রায় 1.5 কাপের মতো তেল, আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। একবারে পোলার জন্য সহকারে আমি তেল দিয়ে দিয়েছি, আর কোনো তেল দেবো না, শুধু ঘি দেবো পরে। আর ওই কাচ্চির প্যাকেটের সাথে একটা গুঁড়া মশলার প্যাকেট ছিল, এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, জিরা, শাহি জিরা, কাবাব মশলা, সব প্রকার কিন্তু মশলা একসাথে দেওয়া আছে। কিন্তু এলাচির পরিমাণটা খুবই কম, মাত্র 4টা এলাচ ছিল। এর জন্য আমি আরও 5টা এলাচ এখানে অ্যাড করে দিলাম। এখন গরম মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন প্রায় 10 মিনিটের মতো হয়েছে। আমি একটু ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা, এখনও কি ধোঁয়া বের হচ্ছে নাকি। এখনও কিন্তু স্মোকি ফ্লেভারটা বের হচ্ছে, তার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আরও 5 মিনিটের মতো ধোঁয়াটা বের হতে দিব। আর এখানে আমি নিয়ে নিলাম প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি, একবারে পোলার জন্য সহকারে নিয়ে নিয়েছি। পোলাওতে আমি আর কোনো পেঁয়াজ টেজ কিছু দিব না। এখন তেলের মধ্যে এই গুঁড়া মশলা যেগুলো দিয়েছি আমি, গরম মশলা, সেগুলোর সাথে পেঁয়াজটাকে আমি এখন খুব ভালো করে ভেজে নেব, ব্রেস্তার মতো করে ভেজে নেব। তাহলে মাংসটা কিন্তু ব্রেস্তার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। যেহেতু আমি আলাদা করে কোনো ব্রেস্তা করতেছি না, একেবারে এই পেঁয়াজটাই আমি ব্রেস্তার মতো করে সুন্দর করে ভেজে নেব।
এখন 15 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি। পুরোপুরি কিন্তু ধোঁয়াটা বের হয়ে গেছে, একদম কিন্তু মাংসর ভিতর ফ্লেভারটা ঢুকে গেছে। আর এত সুন্দর ঘ্রাণ আসতেছে মাংসটা থেকে, মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে। এখন পেঁয়াজটা পুরোপুরি দেখেন ব্রেস্তা হয়ে গেছে। এখন মাংসটা আমি সবগুলো এই পেঁয়াজ ব্রেস্তার উপরে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে কিছু পেঁয়াজ ব্রেস্তা উঠিয়েও রাখতে পারেন পোলাওর উপরে ডেকোরেশন করার জন্য। তো আজকে আমি আর উঠাচ্ছি না, আমি একবারেই দিয়ে দিলাম। এখন সবগুলো মাংস আমি একবারে দিয়ে দিচ্ছি, যত মশলা টশলা দিয়ে মাখাচ্ছি সব মশলা টশলা একসাথে দিয়ে দিলাম। আর বোলটার ভিতরে অনেক মশলা লাগানো ছিল, তার জন্য অল্প একটু পানি দিয়ে মশলাটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মাংসটাকে আমি কষিয়ে কষিয়ে আগে রান্না করে নিব। খুব ভালো করে খাসির মাংসটাকে কষাতে হবে, কারণ খাসির এই মাংসগুলোতে কিন্তু হাড়ের পরিমাণটা একটু বেশি থাকে, তার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি একেবারে, কিন্তু দেখেন খুব সুন্দর অনেকগুলো তেল বের হয়েছে। আমি কিন্তু এত তেল দিইনি, মাংসটার ভিতরে বেশ কিছু তেল ছিল, সেই তেলগুলো কিন্তু একেবারে বেশি হয়ে গেছে। এখন এই তেলটার মধ্যে মাংসটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব, পরে সিদ্ধর জন্য পানি দেব। এখন তেলটার ভিতরে মাংসটা খুব সুন্দর ভেজে নেব। মাংসটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু মাংস বুঝে সিদ্ধ করতে কতটুকু পরিমাণ পানি লাগবে সেটা বুঝে পানি দিয়ে দিবেন, এটার কোনো পরিমাণ নাই। আমি জাস্ট এই পরিমাণের পানি দিয়েছি, এতেই কিন্তু আমার মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখানে তো আর কোনো পানি রাখবো না, দ্বিতীয়বারও কিন্তু আমি একেবারে এই পানিটাও শুকিয়ে ফেলবো, যেহেতু আমি এটা দিয়েই বিরিয়ানি রান্না করব। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে সাথেই মাংসটাকে আমি সুন্দর করে এখন সিদ্ধ করে নিব পুরোপুরিভাবে। মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে আসতেছে, এখন শুধু জাস্ট ঝোলটা আমি শুকিয়ে নিব। মাংস রান্না পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছাঁকনিযুক্ত চামিচ নিয়ে নিয়েছি, এইটা দিয়ে এখন সবগুলো ঝোল তেল যতটুকু পরিমাণ এইভাবে ঝরানো যায় ঝরিয়ে আমি মাংসগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে ঝরিয়ে নেবেন, যতটুকু সম্ভব তেল কিন্তু দেওয়া যাবে না। আর আপনাদের কাছে পরে যদি মনে হয় যে তেলের পরিমাণটা বেশি হয়েছে, তাহলে কিন্তু আপনারা একটা কাপে বা বাটিতে তেলটা উঠিয়ে নিতে পারেন। আমি যেহেতু এখানে 2 কেজি খাসির মাংস, আমি এখানে 1 কেজি আর 1 পট চাল ইউজ করবো, মানে 1 কেজি সাথে হচ্ছে 250 গ্রাম। তো তার জন্য আমার কাছে মনে হচ্ছে এতটুকু তেলই যথেষ্ট, আর কিন্তু তেল কমাতে হবে না। এখন আমি এই ঝোলটা এই পরিমাণে রয়েছে তেল ঝোল সহকারে। এখন আমি যেহেতু কাচ্চি রান্না করব, কাচ্চি তো অবশ্যই আলু লাগবে। এইখানে এই কয়টা আলু আমি হালকা একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, নাহলে আলুগুলো মাঝখানে কাঁচা রয়ে যায়, সাইডে কিন্তু আলুগুলো ভাজা হয়ে যায়। এই জন্য সামান্য একটু আমি ফুড জর্দা কালার দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাচ্চির ভিতরে আলু কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে, লাল টুকটুকে। এখন জর্দা রঙটা আলুগুলো মেখে নিয়েছি, এখন আলুগুলোকে আমি ভেজে নেব। জাস্ট গরম পানি দিয়ে একটু হালকা করে ভাপ দিয়ে নিয়েছিলাম, পুরোপুরি সিদ্ধ হয় নাই। এখন এই তেলের মধ্যে পুরোপুরি আলুগুলোকে আমি ফ্রাই করে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো আমি ওই ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। আর আমার যে অবশিষ্ট ঝোল আর তেলগুলো ছিল সেটা আমি পোলার হাঁড়ির ভিতরে নিয়ে নিলাম, কারণ হাঁড়িটা তো বড় লাগবে, পোলার হাঁড়িটা। ঝোলটাকে আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এখন এখানে আমি চালটা দিয়ে নেব। এখানে 1 কেজি আর 250 গ্রাম চাল আছে। এখন চালটাকে, এটা চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। এখন চালটা খুব ভালোভাবে আমি ঝোলটার সাথে তেলগুলো দিয়ে ভেজে নিব। মনে রাখবেন, যত ভালো করে এই চালটা ভাজা হবে আপনাদের পোলাওটা কিন্তু তার উপর নির্ভর করে কিন্তু ঝরঝরে হবে। পোলাওটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পোলাওটা নরম নরম রয়ে যাবে। তাই চেষ্টা করবেন খুব সুন্দর করে পোলাওর চালটা একটু চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। পোলাওর চালটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 মগ পানি দিলাম, যেহেতু এখানে 1 কেজি আর 250 গ্রাম চাল আছে। আর যে 250 গ্রাম চাল আছে সেই 250 গ্রাম চালের জন্য আমি এখানে 800 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। জাস্ট 200 গ্রাম, যেহেতু আমার ঝোলের পরিমাণটা বেশি ছিল তার জন্য আমি 200 গ্রাম কম দিয়েছি। আপনাদের ঝোলের পরিমাণ না থাকলে আপনারা কিন্তু পুরোপুরি 500 গ্রাম পানি দিয়ে দেবেন 250 ml চালের জন্য।
আর মাংসটা যে আমি আগে থেকে তুলে রেখেছিলাম, এখন মাংসগুলো তেলে পানির ভিতরে দিয়ে দিলাম। মাংসটা এখন খুব ভালো করে মিশিয়ে নিব চালগুলোর সাথে। এখন দিয়ে দিচ্ছি চালের জন্য পরিমাণ করে লবণ, কারণ মাংসটা তো আমি ভালো করে লবণ দিয়ে রান্না করিয়ে নিয়েছি। এখন জাস্ট চালের জন্য লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেওড়ার ঝোল। এখানে আমি 2 মুখা কেওড়ার ঝোল নিয়েছি। 1 কেজি চালের জন্য 2 মুখা হচ্ছে কেওড়া ঝোলই যথেষ্ট। আর দিয়ে দেব 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে খুব ভালো করে ঘিটা পুরো পোলার সাথে মিশিয়ে নিব। এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর খুব ভালো করে একটু পরপর নিচ থেকে নাড়া দিতে হবে, নাহলে কিন্তু নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে এখন নাড়াচাড়া করে করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে। আমি এখন দমে বসিয়ে দিব। পোলাওটা আমি সমান করে দিলাম। আর একটু আমি জর্দার রং দুধের সাথে গুলিয়ে নিয়েছি। কাচ্চিটা কিন্তু দেখতে খুব কালারফুল হয়। জাস্ট এইভাবে করে 4 জায়গায় আমি রংটা দিয়ে পোলাওটা আমি দমে বসিয়ে দিলাম। খুব ভালো করে ঢাকনা লাগিয়ে দমে দিয়ে দিলাম। পোলাওটা যখন আমার 20 মিনিট হয়ে গিয়েছে, দম চুলার আঁচটা একদম লোতে রেখে 20 মিনিট যখন হয়ে যাবে ঘড়ি ধরে, তখন আমি আরেকটা কয়লা হচ্ছে চুলায় পুরাতে দেব। সেমভাবে যখন আমি মাংসটা পুড়িয়ে নিয়েছিলাম যেভাবে, ঠিক সেমভাবেই আমি এই কয়লাটাও পুড়িয়ে নিব। আর কয়লাটা পুড়ে যাওয়ার পর পোলাওটা কিন্তু আমার নাড়া দিয়ে দিতে হবে। নিচের পোলাওটা উপরে দিয়ে দিতে হবে, আর উপরের পোলাওটা নিচে দিয়ে দেব। ঠিক এইভাবে করে আমি সেমভাবে কয়লাটা একটা প্লেটে নিয়ে নিলাম। আর ঘি দিয়ে দিচ্ছি। যখন স্মোকি ফ্লেভারটা বের হওয়া শুরু হয়েছে, সাথে সাথে আমি পোলাওর হাঁড়ির মাঝখানে বসিয়ে দিলাম। এখন সাথে সাথে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে স্মোকি ফ্লেভারটা বের না হয়ে যায়। আবার আমি খুব ভালো করে গামছা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। 10 মিনিট পর এখন আমি হাঁড়িটা খুলে নিব। পোলাওটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল। এখন জাস্ট আমি হাঁড়িটা খুলে নিব। এখনও কিন্তু স্মোকি ধোঁয়াটা বের হচ্ছে, কিন্তু এখন আমি হাঁড়ি থেকে এই কয়লার বাটিটা তুলে নিব। আর পোলাওটা আমি এখন আরেকবার নাড়া দিয়ে দিব উপরের থেকে নিচে। পুরা পোলাওর ভিতরে কিন্তু এখন এই স্মোকি ফ্লেভারটা এখন হয়ে গেছে। মাংসের ভিতরটা আগেই ছিল স্মোকি ফ্লেভার, এখন কিন্তু পোলার চালের সাথেও স্মোকি ফ্লেভারটা এসে পড়েছে। আর আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো তো পুরোপুরি আমার রান্না, এই জন্য জাস্ট উপর দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে দিলে নাড়াচাড়ায় আলুগুলো কিন্তু ভেঙে যেত, তার জন্য আমি এখন উপর দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। কাচ্চি রান্নাটা আমার পুরোপুরি রেডি। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে? স্মোকি ফ্লেভারের কাচ্চি বিরিয়ানি এত সুন্দর ফ্লেভারটা আসে, আপনারা এই ফ্লেভার দিয়ে আপনারা 2 প্লেট কাচ্চি খেয়ে ফেলতে পারবেন। আপনাদের পোলাও এখন যেমনই হোক, একবার হলেও ঠিক আমার মতো স্মোকি ফ্লেভার দিয়ে রান্না করে দেখবেন যে কত মজা হয়ে থাকে এই কাচ্চি বিরিয়ানিটা। আল্লাহ হাফেজ।